মুহররম মাস হলো আরবি নববর্ষের প্রথম মাস হলো মুহররম মাস। আমরা যেমন বাংলা মাস শুরু করি বৈশাখ মাস দিয়ে, ইংরেজি শুরু করি জানুয়ারি দিয়ে, ঠিক তদ্রূপভাবে মুহররম মাস হলো আরবি মাসের শুরু। মুহররমের মাধ্যমে আরবি নববর্ষ শুরু হয়। তো মুহররম মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যেটা হলো ইয়াউমুল আশুরা। এই আশুরাকে কেন্দ্র করে এবং এই আশুরার মধ্যে অনেক স্মরণীয় ঘটনা রয়েছে, যা ইতিহাস থেকে তালাশ করলে পাওয়া যায়। আশুরার দিন এমন একটা দিন, পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে এই আশুরার। আজকে আমি আপনাদের সামনে এই আশুরার কিছু স্মরণীয় ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা হচ্ছে 10 মুহররম। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমুল আশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনটা হলো ইয়াউমুল আশুরা, তথা আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন আশুরার দিনে। এখানেই শেষ নয়, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতেন। শয়তানের প্রলোভনে প্ররোচনায় পড়ে একটি ভুল করে ফেললেন। ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে এবার হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন, তওবা করতেছেন, বারে বারে তওবা করতেছেন আর বারবার দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে পড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল করে আদম আলাইহিস সালামের ভুল ক্ষমা করে দিলেন। দীর্ঘ 350 বছর কান্নাকাটি করার পর যেই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওই দিনটা হলো ইয়াউমুল আশুরা। ওই দিনটা হলো আশুরার দিন, যেদিন আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছে। এখানেই শেষ নয়, হযরতে নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর তার উম্মতকে দাওয়াত দিতে দিতে আল্লাহর পথে আহ্বান করতে করতে 950 বছর আহ্বান করলেন, দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পর হযরত নূহ আলাইহিস সালামের উম্মত হিসেবে এবং দাওয়াত কবুল করলেন মাত্র 40 জন। আর সমস্ত মানুষগুলা হযরত নূহ আলাইহিস সালামের সন্তান এবং স্ত্রী সহকারে সব মানুষগুলা বেঈমান কাফের রয়ে গেল। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে খুব কান্নাকাটি করে দোয়া করলেন যে আল্লাহ, আমি দীর্ঘ 950 বছর দাওয়াত দিলাম, 950 বছর দাওয়াত দেওয়ার পর এই অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে, আমার দাওয়াতকে তারা কবুল করেছে। আর বেশিরভাগ মানুষ তারা দাওয়াত কবুল করে নাই। যারা দাওয়াত কবুল করে নাই আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। যদি তাদেরকে ধ্বংস করা না হয় তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা দাওয়াত কবুল করেছে তারা থাকবে সংখ্যালঘু আর ওরা হবে সংখ্যাগরিষ্ঠ।
তাই আস্তে আস্তে এমন একটা পর্যায়ে আসবে যারা ঈমান এনেছে তারাও দুর্বল হয়ে পড়বে। তখন সারা পৃথিবীর মধ্যে সব বেঈমান কাফের হয়ে যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও যারা তোমার দ্বীনের দাওয়াত কবুল করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নূহ, তুমি একটা কাজ করো, তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। একটা কিস্তি বানিয়ে তুমি সকল মুমিনদেরকে নিয়ে ওই কিস্তির মধ্যে উঠাও এবং মহাপ্লাবন হবে, মহাপ্লাবনে আমি সকলকে ধ্বংস করে দেব। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী একটি নৌকা বানালেন এবং যারা ঈমানদার ছিল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে গেলেন। মহাপ্লাবন শুরু হলো। গোটা বিশ্ব, সারা পৃথিবীর মানুষ, যত মানুষ ছিল সব মানুষ ওই প্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গেল। কিন্তু যারা ঈমান এনেছিল নূহ আলাইহিস সালামের উপর, কেবলমাত্র তারাই বেঁচে ছিল, আর বাকি সমস্ত কাফের বেঈমান, এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান পর্যন্ত ওই প্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গেল। এবার দীর্ঘদিন মহাপ্লাবনের মধ্যে নৌকা ভাসতেছিল, ঝড় তুফান হলো। ওই নৌকাটা দীর্ঘদিন ভাসতে 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 যখন নাকি সারা পৃথিবীর মানুষ মরে গেলে ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে ওই নৌকাটা একটা পাহাড়ের মধ্যে অবস্থান করলো এবং মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন। ওই নৌকাটা যেদিন ওই পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করলেন এবং ঈমানদারেরা এই ঝড়ের কবল থেকে মুক্তি লাভ করলেন, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। তাহলে এটা স্মরণীয় একটা ঘটনা যে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে যখন নৌকার মধ্যে উঠলেন, দীর্ঘদিন মহাপ্লাবন ছিল, তারপরে যখন ওই নৌকাটা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করলো এবং মহাপ্লাবন শেষ হয়ে গেল, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। তাহলে দেখেন কত স্মরণীয় ঘটনাগুলি এই আশুরার দিনে ঘটেছে। এখানেই শেষ নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতা এবং নবীগণের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে তিনি যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করলেন। যুদ্ধটা ছিল কেমন যুদ্ধ? নমরুদ তৎকালীন সময়ে সবচাইতে ক্ষমতার অধিকারী এবং নমরুদ তিনি নিজেকে খোদা দাবি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না না নমরুদ, তুমি কোনো খোদা হতে পারো না, আমার খোদা একজন আছেন। এবার নমরুদ সমস্ত মানুষদেরকে ডাকালেন এবং ইব্রাহিমের খোদার কথা জিজ্ঞাসা করলেন। ইব্রাহিম কিছুতেই নমরুদকে খোদা মানতে রাজি না। এবার সকল সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে আর ছেড়ে দেওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আর কোনো কথাও বলা দরকার নাই। এবার সকলে মিলে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম এক চুল পরিমাণ নড়লেন না। তিনি আল্লাহর উপর ভরসা করেন, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। তিনি আগুনে ঝাঁপ দিতে রাজি হয়ে গেলেন, তারপরও তিনি ঈমান হারা হন নাই। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আগুনকে ডেকে বলেন, ও আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইও না যে ঠান্ডা আমার ইব্রাহিম কষ্ট পাবে, তার জ্বর উঠবে, সর্দি নিবে, অথবা সে ঠান্ডায় কষ্ট পাবে। এমন কোন কষ্টদায়ক তুমি ঠান্ডা হইও না, তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালানোর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের একটা চুল পরিমাণ কোনো ক্ষতিগ্রস্ত হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই বিশাল আগুন থেকে রক্ষা করলেন। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আশুরার দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাউনের সেই আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সাহায্য করেছিলেন। তারপরে ঘটনা হলো হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নৌকা যুগে নৌকাতে ভ্রমণ করে নদীর উপর দিয়ে যাচ্ছিলেন। বিস্তারিত ঘটনা বলার সময় আমার নাই, তাই সংক্ষেপ করে বলে দিচ্ছি। একটা পর্যায়ে যখন ইউনূস আলাইহিস সালাম ভাবলেন আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তাই আমি নৌকা থেকে নেমে যাব। যখন ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে একটি মাছি ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন, গিলে ফেললেন। এবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন। মাছের পেটের মধ্যে গিয়ে ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহকে স্মরণ করতে লাগলেন আর এই দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বসে বসে যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের সে তওবা, সে দোয়া কবুল করে নিলেন। ওই কঠিন বিপদ মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করলেন যেদিন, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আল্লাহু আকবার। ইয়াউমুল আশুরার মধ্যে এই একটা স্মরণীয় ঘটনা ঘটে। ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা, যেদিন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বের করে রক্ষা করলেন। এখানেই শেষ নয়, হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী ছিলেন। ফেরাউন যখন বনী ইসরাইলের উপর অত্যাচার নির্যাতন শুরু করলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তখন তিনি নীল নদ পার হতে লাগলেন। যে তিনি নদী পার হয়ে ওই পারে চলে যাবেন, তখন আল্লাহ পাকের কুদরতে মূসা আলাইহিস সালামের জন্য নীল নদের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে যখন বনী ইসরাইলের সকল মানুষ যখন নদী পার হয়ে ওই পারে চলে যায়, এবার ফেরাউন এসে দেখে নদীর মাঝখানে বিশাল বড় এক রাস্তা, কত সুন্দর রাস্তা তৈরি করা আছে। এবার ফেরাউন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন। মাঝ নদীতে যাওয়ার পরে, মাঝ পথে যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি ভাবে আবার রাস্তাটা বিলীন হয়ে যায়, আবার নদীর মধ্যে পরিণত হয়ে যায়, পানিতে পরিণত হয়ে যায়। এবার ফেরাউনের সমস্ত সৈন্য এবং ফেরাউন সহকারে ওই নদীর মধ্যে ডুবে মারা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ওই ফেরাউনের দীর্ঘদিনের জুলুম অত্যাচার থেকে রক্ষা করলেন যে দিন, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন যে দিন, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করলেন, প্রত্যেকজন মানুষের বাবাও আছে, মাও আছে, পিতা মাতার মাধ্যমে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কিন্তু একজন মানুষ আছে, একজন নবী আছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন।
ওনার কোনো বাবা ছিল না, পৃথিবীর মধ্যে কোনো বাবা নাই। মায়ের মাধ্যমে আল্লাহ পাক বিশেষ এক কুদরতে, এক অলৌকিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। অলৌকিক ভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল যে দিন, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আল্লাহ, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। তারপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে যখন কূপের মধ্যে ফেলে দেয়, ছোট্ট শিশু ইউসুফ, তার কোনো অন্যায় অপরাধ কিছুই ছিল না। 10 জন ভাই, সৎ ভাই ছিল, তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে, ছোট্ট বাচ্চা মানুষটাকে, সাঁতার জানে না, কিছুই জানে না, ছোট্ট একটি বাচ্চাকে তারা কূপের মধ্যে ফেলে দেয়, গর্তের মধ্যে ফেলে দেয়, যেখানে পানি রয়েছে, সাপ বিচ্ছা বিষাক্ত প্রাণীও রয়েছে। ওই একটা কূপের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেয়, ওই কঠিন বিপদ থেকে, ওই কূপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেদিন রক্ষা করলেন, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আল্লাহ, এখানেই শেষ নয়। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত বেশি মায়া করতেন, স্নেহ করতেন, ছোট্ট শিশু ইউসুফ। আর ইউসুফ তো ছিল সবচাইতে সুন্দর একটা সুদর্শন একজন ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটা অন্ধ হয়ে যায়, আর দৃষ্টিশক্তি নাই, কাউকে সে দেখতে পায় না। দীর্ঘ বিচ্ছেদের কারণে, সন্তানের দীর্ঘ বিচ্ছেদের কারণে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন অন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানাইলেন, খাদ্যমন্ত্রী হওয়ার পরে যখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যায় ওই দেশে ত্রাণ আনার জন্য, ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন আমার 10 ভাই। ঘটনাক্রমে একটা পর্যায়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম একটা জামা দিলেন তাদের হাতে, জামা দিয়ে বললেন, তোমার পিতার হাতে এই জামাটা দিও আর আমার সালাম জানাইও। ওই কুদরতি একটা জামা ছিল, ওই জামাটা যখন ইয়াকুব আলাইহিস সালাম হাতে নিয়ে যখন চোখের মধ্যে লাগালেন, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে পাইলেন। দীর্ঘদিন যাবৎ ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। দীর্ঘদিন অন্ধ থাকার পরে যেই দিন নাকি ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পাইলেন, ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আল্লাহ, এরকম ভাবে আরো কিছু ঘটনা রয়েছে, যেগুলি হচ্ছে আশুরার দিনের ঘটনা। সর্বশেষ যে ঘটনা আশুরার দিনের, তা হচ্ছে কারবালার ময়দানে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ইয়াজিদের বাহিনী কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন। ওই দিনটা ছিল ইয়াউমুল আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। প্যারে হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইয়াউমুল আশুরা, 10 মুহররম, এই আশুরার দিনে যে স্মরণীয় ঘটনা ঘটেছে, আমরা তো শুধু জানি যে আশুরা মানে হচ্ছে কারবালার ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এখানেই শেষ নয়, পৃথিবীর শুরু থেকে, আসমান জমির সৃষ্টি থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে, যেগুলি হচ্ছে ইয়াউমুল আশুরার। এই জন্য ইতিহাস আমাদেরকে জানতে হবে যে আশুরার ফজিলত কত বড়, এবং আশুরা জিনিসটা কতটা স্মরণীয়, কত নবীর ঘটনা। এবং আশুরার দিনে একদল লোকের তওবা আল্লাহ কবুল করলেন। আশুরার দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। এই জন্য আমরা আশুরার দিনে তওবা করব, কারণ এই দিন আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, এবং আমাদের তওবাও ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আশুরা হচ্ছে 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ হচ্ছে ইয়াউমুল আশুরা। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আশুরার
বিষয়ে কিছু আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিতভাবে এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।